محمد أسماء النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম সম্পর্কে আমরা শুনতে পাই। চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন নাম সম্পর্কে জানানোর এবং আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের যে ফজিলত রয়েছে তাও জানানোর। তো আজকেও ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের কিছু নাম মোবারক নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। তো চেষ্টা করব আল্লাহ রাসূলের নাম মোবারক আপনাদেরকে জানাতে। অবশ্যই অনেক নাম রয়েছে, আমরা বিগত অনুষ্ঠানগুলোতে আপনাদের নিকট পেশ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শত শত এমনকি অনেক বর্ণনা অনুযায়ী হাজার হাজার নাম রয়েছে। তো কিছু এক একটি নাম আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। কিছু নাম বিগত অনুষ্ঠানগুলোতে চেষ্টা করেছি যে কিছু নামের ফজিলত, সেই নামের পরিচয় এবং সেই নামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কী সম্পর্ক সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণনা রয়েছে। একটি হাদিসে পাক আমি পেশ করার চেষ্টা করছি। এসেছে হাদিসে পাকে যে মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতিন ওয়া রাফা'a লাহু 10 দারাজাতিন। এই হাদিসে পাকটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করে দেন, তার 10টি গুনাহ মুছে দেন এবং তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার দরুদে পাক পাঠ করলে তাকে 10টি নেকি দান করা হয়, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহতর জানে তার জন্য যে নিয়ামত এখানে রাখা হয়েছে, যে নেকির কথা বলা হয়েছে সেটা কেমন নেকি, এটার ধরন কীরকম আল্লাহ তাআলা বেহতর জানে। আর যে মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করেন, এই মর্যাদা এটা কেমন মর্যাদা হতে পারে এটা আল্লাহ তাআলা বেহতর জানে। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে নিয়ামতের কথা শুনি, অনেক সময় আমরা মনে করি যে মাত্র একটি নেকি, মাত্র 10টি নেকি, 10টি মর্যাদা। অর্থাৎ অনেক সময় যদি অন্তরে এটা কখনো আমাদের আসে, এটাকে ছোট মনে হয়, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি বা আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা এরকম বিষয় যখন আসে, যদি এটা কখনো এই বিষয়কে ছোট এরকম ধারণা হয়, তাহলে আমরা ভুলে রয়েছি। আমাদের স্মরণ রাখতে হবে আমার রব তাআলার সাথে যেই জিনিসটা সম্পর্কিত হয়, যেটা রব তাআলার পক্ষ থেকে বলা হয়, সেটা কোনো সাধারণ বিষয় নয়। এটা বোঝার জন্য আপনারা একটু করে চিন্তা করুন যে কোনো ব্যক্তি অর্থাৎ সাধারণ ব্যক্তির উপহার আর একজন দেশের যে রাষ্ট্রপতি থাকে, দেশের যে প্রধানমন্ত্রী থাকে, তাদের উপহার অবশ্যই পার্থক্য রয়েছে। তো এভাবে একটু চিন্তা করুন আমার রব তাআলার সাথে যেই এক নেকি আল্লাহ তাআলা
একটা নেকি দান করবেন, 10টা নেকি দান করবেন, এবার 10টা মর্যাদা বৃদ্ধি করবেন। এই যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত বান্দার জন্য আল্লাহ তাআলা এটা বলা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা যেহেতু দিবেন, তাহলে সেই নিয়ামতটা কত বড় হবে। দুনিয়ার যে বিত্তশালী ব্যক্তি, সে যেমন কোনো জিনিস দিলে তার দেওয়া জিনিসটা যেরকম বিশাল হয়ে থাকে, বান্দা হিসেবে যদি এরকম বিশাল হয়ে যায়, তাহলে রব তাআলা যিনি সারা সব কিছুর মালিক, সব কিছুর খালিক, উনি যখন কোন একটা জিনিস দান করবে, তাহলে ওনার ভিত্তিতে আমরা একটু ধারণা করি সে একটা নেকি 10টা নেকি, সে 10টা মর্যাদা কেমন হতে পারে। সুতরাং আল্লাহ তাআলার দয়ার আশা রেখে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতের আশা করে, ভালো ভালো নিয়ত সহকারে আমরা দরুদে পাক সর্বদা পাঠ করার চেষ্টা করি। তো আজকে আসুন অনুষ্ঠান এর মধ্যে যেন আমরা রহমত বরকত অর্জন করতে পারি, এই জন্য একবার মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করে থাকি। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক, আসল নাম যে রয়েছে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এছাড়া অনেক নাম, অনেক উলামায়ে কেরামগণ শত বলেছেন, অনেকে হাজার বলেছেন, এভাবে অসংখ্য নাম আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রয়েছে, যাকে সিফতি নাম, গুণবাচক নাম বলা হয়। তো অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি এমন নাম দিয়েছেন যা অবশ্যই অন্যান্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এসেছেন এই দুনিয়ায়, আল্লাহ তাআলার বিশেষ বান্দা হয়ে এসেছেন, অর্থাৎ নবীগণ, অবশ্য ওনাদেরকেও নবী বলা হয়ে থাকে। আর এই নবী, এই নামে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অর্থাৎ কোরআনে পাকে অসংখ্য জায়গায় আমরা যদি দেখি, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নবী নাম দ্বারা সম্বোধন করা হয়েছে। আসুন এই নবী সম্পর্কে, অর্থাৎ আল্লাহ রসুলের যে গুণবাচক অনেক নাম রয়েছে, তার মধ্যে একটি নাম যে নবী, নবিয়ুন এই যে রয়েছে, এটা সম্পর্কে আজকে আমরা শোনার চেষ্টা করব। এই নবিয়ুন সম্পর্কে, এর অর্থ সম্পর্কে প্রথমে আমরা শুনি। এর অর্থ সম্পর্কে অনেকেই অনেক কিছু বলেছেন, কিন্তু আমি চেষ্টা করব, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলী রহমতুল মান্নান, তিনি যে এই নবীর অর্থ বলেছেন, সেই অর্থ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আর এটাই উত্তম এবং অনেক সুন্দর অর্থ, কোরআন হাদিস সম্মত অর্থ। আসুন প্রথমে আমরা শ্রবণ করি কি অর্থ করেছে। এই নবিয়ুন অর্থ হচ্ছে, যদি উর্দুতে বলি, গায়েব কি খবর দেনেওয়ালা, আর বাংলায় বলে অদৃশ্যের সংবাদদাতা। আবার অন্য একটা অর্থ রয়েছে উচ্চ মর্যাদা সম্পন্ন, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অদৃশ্যের সংবাদদাতা হিসেবে এই নবিয়ুন এর অর্থ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নবিয়ুন এই গুণবাচক নাম এটা দান করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই শব্দটি সম্পর্কে কিছু তথ্য পেশ করার চেষ্টা করব। এই শব্দটি নবওয়াতুন থেকে গঠিত, এর অর্থ হচ্ছে উচ্চ মর্যাদাবান। আর নবীকে এই জন্যে নবী বলা হয় যে তিনি তার যুগের সকল লোক থেকে উচ্চ মর্যাদার অধিকারী হয়ে থাকে। আমরা সকলেই জানি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে যুগে এসেছেন, সেই যুগে যত মানুষ ছিল, যত গোষ্ঠী ছিল, যত সম্প্রদায় ছিল, সব সম্প্রদায় থেকে উত্তম সম্প্রদায়ের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, হাশিমি বংশী। এবং যদি আরো বলি যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তারা হচ্ছে আম্বিয়া কিরাম। আর এই আম্বিয়া কিরাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল যারা এসেছেন, এর মধ্যে সর্বোত্তম আলা দরজা, উচ্চ মর্যাদা সম্পন্ন যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো এক কথায় যদি বলি, নবীকে যে নবী বলা হয় এর অনেক কারণের মধ্যে এটা একটা কারণ, তিনি তার সময়ের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। আর আমাদের নবীর বিষয় যদি বলি, তিনি তো আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে আমরা সৃষ্টি শেষ পর্যন্ত যত সৃষ্টি রয়েছে সবার মধ্যে যত কিছু রয়েছে আল্লাহ তাআলার প্রিয়, এর মধ্যে সর্বোচ্চ উচ্চ মর্যাদা সম্পন্ন যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নবিয়ুন শব্দটি নাবাউন, এটা মাজদার ধাতু, এর থেকে নির্গত হয়। আর নাবাউন থেকে যদি আমরা বলি এই নবী শব্দকে, তখন এর অর্থ হবে উপকারী সংবাদ, সন্দেহবিহীন, যেই সংবাদের মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশই নেই। আর যেহেতু নবীগণ অদৃশ্যের সংবাদ নিয়ে আসেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, এই সব কিছু অদৃশ্যের বিষয়, কবরের আযাব সম্পর্কে, এই অদৃশ্যের বিষয়গুলা কে সংবাদ দেন আমাদেরকে? অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা নবীগণ রাসূলগণ এসেছে তারাই তো দেন। তো এই নবীগণ যে এই সংবাদগুলো দেন, তো তারা তো অদৃশ্যের সংবাদে দেন, তো এই কারণেও তাদেরকে নবী বলা হয়ে থাকে। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আর রিয়াজুল আনিকা ফি শারহি আসমাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই গ্রন্থে তিনি লিখেছেন যে নবী হচ্ছেন তিনি যিনি আল্লাহ তাআলার অদৃশ্যের সংবাদসমূহ লোকদেরকে বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবে এই নবী নিয়ে যে আলোচনা করেছেন সেখানে মধ্যে তিনি এটা বলেছেন। শুধু তাই নয়, এই সম্পর্কে কাজী আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, নবুয়ত যদি নাবাউন শব্দ থেকে গঠিত হয় তখন অর্থ হবে খবর, অর্থাৎ সংবাদ। আল্লাহ তাআলা যাকে নিজ গায়েব অর্থাৎ অদৃশ্য বিষয়ের উপর অবহিত করেছেন এবং তাকে জানিয়েছেন যে তিনি আল্লাহর নবী, অথবা তিনি ওই ওহির সংবাদদাতা যা দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, আর ওই হাকিকত সমূহের সংবাদদাতা যে সম্পর্কে আল্লাহ তাআলা তাকে অবগত করিয়েছেন। কাজী আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অন্য স্থানে এটাও বলেন যে নবুয়ত এর অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়ে অবগত হওয়া, আর গায়েব অদৃশ্যের সংবাদসমূহ বলাই নবুয়তের বিশেষ বৈশিষ্ট্য। আসলেই তো আমরা যদি দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবীগণ এসেছেন, এনারা যদি না আসতেন, এনারা যদি আমাদেরকে সংবাদ না দিতেন সেই অদৃশ্যের বিষয়ে, যে জান্নাতের বিষয়ে, জাহান্নামের বিষয়ে, 7 আসমান, চিন্তা করেন আমরা তো একটা আসমান এখান থেকে দেখা যায়, কিন্তু অন্যান্য আসমানগুলা, এভাবে আপনার জমিনের যে তাবকাগুলো রয়েছে, এভাবে অদৃশ্যের মধ্যে কত কিছু যে রয়েছে, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, জান্নাতের অসংখ্য নিয়ামত সম্পর্কে, ভবিষ্যতে যে কিয়ামত হবে কিয়ামত সম্পর্কে, এভাবে অদৃশ্যের অসংখ্য বিষয় যে আমরা যে সংবাদ পেয়েছি, আমরা যে আজ জানি কেমনে, এগুলা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অদৃশ্য সম্পর্কে জেনে যখন আমাদেরকে জানিয়েছেন তখন আমরা জেনেছি। সুতরাং এক কথা আমরা এটা বলতে পারি যে নবী এটা হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। নবী বলতে কাদেরকে বোঝায়? যারা অদৃশ্যের সংবাদ প্রদান করেন। এভাবে নবীর পরিচয় দিতে গিয়ে এভাবেও এসেছে কিতাবের মধ্যে, ওয়ান নবিয়্যু হুয়াল মুখবিরু আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাল্লাহ তাআলা আখবারাহু বিতাওহীদিহি ওয়া আতলাআহু আলা গায়বিহি ওয়া আ'লামাহু আন্নাহু নবিয়্যু। নবী হলেন তিনি যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে শিয়া তাওহীদ অর্থাৎ একত্ববাদ এর সংবাদ দিয়েছে এবং তার গায়েব অদৃশ্য বিষয়ের উপর অবগত করেছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তার নবী হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা জানিয়েছে। আরও যদি আমরা নবী সম্পর্কে জানতে চাই, আল মুনজিদ অভিধান এর মধ্যেও এটা এসেছে। নবুয়ত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এখানে এভাবে রয়েছে, নবুয়ত অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম অর্থাৎ প্রত্যাদেশ লাভ করে গায়েব অথবা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেয়া। আল্লাহ তাআলা এবং তার সংশ্লিষ্ট
ঈমানের বিষয়ে সংবাদ দেয়া। আর নবী শব্দের অর্থ এভাবে করা হয়েছে যে নবী অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ইলহামের ভিত্তিতে গায়েব বা অদৃশ্যের বিষয় অথবা ভবিষ্যতের বিষয়ে সংবাদদাতা আল্লাহ তাআলা এবং তার সংশ্লিষ্ট ঈমানের বিষয়ের সংবাদদাতা। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী নবী শব্দটি নাবা ইয়ামবাউ ফেল অর্থাৎ ক্রিয়া থেকে ফাইলুন এর ওজনে সিফাতে মুসাব্বা অর্থাৎ গুণবাচক বিশেষ্য রূপ, আর নাবাউন এর অর্থ হচ্ছে সংবাদ দেয়া, আর নবী এর অর্থ হচ্ছে সংবাদদাতা, যিনি সংবাদ প্রদান করেন। আসলে আমরা যদি দেখি প্রত্যেক নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সংবাদ নিয়ে এসেছেন এবং তাদের মাধ্যমে অদৃশ্যের জ্ঞান সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নবী বলতে কোন ধরনের সংবাদদাতা? প্রত্যেক যেই সংবাদ দিবে আমরা কি তাকে নবী বলে নিব? এটার উত্তর স্পষ্ট এটাই হবে, এটা না। কারণ নবুয়ত রিসালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট। আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে ঘোষণা করেছেন তারাই নবী হবে, আর যাদেরকে রসুল হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তারাই রসুল হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যতীত কেউ নিজ ইচ্ছায় নবী হতে পারে না, রসুল হতে পারে না। ওয়ালি কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারে তো ভিলায়াত সে অর্জন করতে পারে, ওয়ালি হতে পারে, কিন্তু নবী হতে পারে না। নবী একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে নির্দিষ্ট করেছেন তারাই হতে পারে। তো নবী সম্পর্কে যে অর্থ আমরা জেনেছি এর কিছু কোরআনে পাকের আয়াতের মাধ্যমে জানানোর চেষ্টা করব। কোরআন মজিদে এই নাবাউন অর্থাৎ নবী যেটা থেকে এসেছে, এই নাবাউন এর কি কি অর্থ এসেছে আমরা একটু করে শুনি। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, অর্থাৎ হে হাবিব ওইগুলো গায়েব অর্থাৎ অদৃশ্যের সংবাদ যা আমি আপনার প্রতি ওহী করে থাকি। এখন দেখুন এখানে আম্বা এর অর্থ সংবাদ এসেছে। আচ্ছা, এভাবে তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক, এই বিবরণ ওই সব গায়েব সংবাদের অন্তর্ভুক্ত যা আমি আপনার প্রতি ওহী করি। এভাবে আম্বা এই শব্দটি নাবা এর বহুবচন। এখানে এই দুই আয়াতের মধ্যে আমরা যে আম্বা আমরা শুনেছি এটা হচ্ছে নাবাউন এর বহুবচন। এটা থেকে নবিয়্যুন শব্দ গঠিত। আর এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরিত ওহীকে আম্বাউল গায়ব অর্থাৎ অদৃশ্যের সংবাদসমূহ বলে আখ্যায়িত করেছে। আফসোসের বিষয়, অনেকে আমরা অদৃশ্যের সংবাদের বিষয়ে যখন আল্লাহ রসুলের সাথে আমরা নিসবত করি, সম্পর্ক করি, অনেকে মানতে চায় না, অথচ কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। তো সুতরাং ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ওহী, এটা যেন অদৃশ্য জ্ঞানের নাম হিসেবে আমরা বলতে পারি। আর নবী তিনিই হন যাকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেন এবং তার পবিত্র জবানের মাধ্যমে লোকদের কাছে অদৃশ্যের সংবাদসমূহ পৌঁছে থাকে। সুতরাং এই আয়াতগুলোর মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম যে নবুয়তের মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্যের জ্ঞান লাভ করার সাথে সম্পৃক্ত। অদৃশ্য জ্ঞানের দ্বারক হওয়া ছাড়া কোনো নবী হতে পারে না। নবীগণ যারা নবী তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্য জ্ঞান অর্জনের মাধ্যমে অবশ্যই তারা নবী। আচ্ছা, এভাবে যদি আমরা বলি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই নবীর নামটি কোরআনে পাকে অনেকবার এসেছে, যেমন কি আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, অর্থাৎ এরা ওই সব লোক যারা ওই রাসূলের অনুসরণ করে যিনি উম্মি লকবদারি নবী। কোরআনে পাকে অন্য জায়গায় যদি দেখি ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনার জন্যে আল্লাহ যথেষ্ট এবং ওই সব মুসলমান যারা আপনার অনুসরণ করেন। এই আয়াতের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নবী, আল্লাহর হাবিবকে যে নবী বলে সম্বোধন করা হয়েছে এই নবী এখানে এসেছে। এভাবে যদি আমরা আরেক আয়াত দেখি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই নবী
ঈমানদারদের কাছে তাদের প্রাণের চেয়েও বেশি নিকটে। তো এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক নবী, এটা অনেক জায়গায় এসেছে। প্রিয় মাদারচান দর্শকবৃন্দ, আমি আপনাদের নিকট বলেছিলাম এই নবী এর যে অর্থ অদৃশ্যের সংবাদদাতা, এর কিন্তু অনেক আয়াত কোরআনে পাকের মধ্যে, যেমন কি আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অদৃশ্যের সংবাদ বিষয়ে বলার ক্ষেত্রে তিনি বখিল নন, তিনি কৃপণ নন। এভাবে আমরা যদি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে অদৃশ্যের জ্ঞান দান করেছেন, এবং এই নবিয়্যিন শব্দের অর্থ যে অদৃশ্যের সংবাদ প্রদানকারী, এটা আমরা তো অবশ্যই এটা মানার মধ্যে কোনো সমস্যা নেই। এবং এটা যদি আমরা কোরআনে পাকের বিভিন্ন আয়াত যদি দেখি, এটা একেবারে স্পষ্ট বুঝতে পারি যে আসলেই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত কিছু অদৃশ্য বিষয় সংবাদ দিয়েছেন। যেমন কি আপনার কোরআনে পাকে আপনার এসেছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কিন্তু এটা ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে কিন্তু কাউকে প্রকাশ করেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে প্রকাশ করেন যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ তাআলা ইলমে গায়েব অদৃশ্যের জ্ঞানের বিষয়ে কাউকে প্রকাশ করেন না, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ তাআলা রাসূল থেকে, আল্লাহ তাআলা নবীগণ থেকে আল্লাহ তাআলা যাদেরকে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে প্রকাশ করেন। তো এভাবে যদি আমরা দেখি, অনেকে বলে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তো তিনি তো কিয়ামত সম্পর্কে বলেননি। তো এটা বলে অনেকে বলে যে আমার রাসূল ইলমে গায়ব জানতেন না, অদৃশ্যের জ্ঞান আমার রাসূলের ছিল না। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করুন, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেননি লা আ'লাম, এটা বলেননি। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই বাক্যটি আমার রাসূল বলেছেন। আর এই বাক্যটির অর্থ কি? এই বাক্যটির সারমর্ম আমি আপনাদেরকে পেশ করার চেষ্টা করছি যে আমার রাসূল এটাই বলেছেন যে তুমি যতটুকু জানো এর বিষয়ে আমি ততটুকু জানি, এর চেয়ে বেশি নয়। আর উলামায়ে কেরামগণ বলেন এটা একটা রাজের বিষয়, একটা গোপন বিষয় যেটা প্রকাশ করা মুনাসিব ছিল না। সেই জন্য এই কিয়ামতের বিষয় আমার রাসূল বলতে চাননি। আর যখন আমার রাসূল সেটা বলতে চাননি, তো জিবরিল আমিন এটা বুঝতে পেরেছেন, সেজন্য তো তিনি জিজ্ঞাসা করেছেন এরপর, ঠিক আছে আপনি যদি কিয়ামত এর দিন সম্পর্কে না বলেন, কিয়ামতের এরকম বিস্তারিত অর্থাৎ যদি না বলেন, কিয়ামতের বিষয়টা ক্লিয়ার করে, তো কমাস কম কিয়ামতের কিছু আলামত নিদর্শন তো বলে দিন। তো যখন নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নিদর্শন কিয়ামত সম্পর্কে আমার রাসূল বলেছেন। তো আমার রাসূল যদি না জানতেন এগুলো কোত্থেকে বললেন? তো উলামায়ে কেরামগণ এই হাদিসে পাক থেকে এবং অন্যান্য হাদিসে পাক থেকে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলা যে আমার রাসূলকে দিয়েছেন, এর অসংখ্য দলিল, অসংখ্য ঘটনা পেশ করেছেন। আর আমার রাসূল তো এমন এক জায়গায় বলেও দিয়েছেন একটা হাদিসে পাকে যে কিয়ামত কায়েম হবে না, কিন্তু জুমার দিন হবে। তো কিয়ামত যে কোন দিন হবে এটা তো আমার রাসূল বলেই দিয়েছেন, কিন্তু সেই মুহূর্তে বলে না, কিন্তু অন্য এক সময় এটা বলেই দিয়েছেন। এবং অন্য হাদিসে পাক যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে এরকম তাদেরকে মজলিস বসেছিলেন, তো সাহাবায়ে কেরামদেরকে এভাবে আপনার এটা বুখারী শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে অনেক কিছু, এমনকি কিয়ামত পর্যন্ত কী কী করবে, কিয়ামত কেমন হবে, সব কিছু আমার রাসূল বলে দিয়েছেন। তো এভাবে আমরা যদি দেখি অসংখ্য হাদিসে পাকে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অদৃশ্য জ্ঞান প্রকাশ পেয়েছে। দেখুন এখানের মধ্যে আল্লাহ তাআলার যে অদৃশ্য জ্ঞান আর আমার রাসূলের যে অদৃশ্য জ্ঞান, এটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলার অদৃশ্য জ্ঞান এটা কারো থেকে পাওয়া নয়। আল্লাহ তাআলার অদৃশ্য জ্ঞান হচ্ছে নিজস্ব। আল্লাহ তাআলার কাছে যে জ্ঞান রয়েছে এটা হচ্ছে নিজস্ব, এটা কেউ দেন নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে অদৃশ্য জ্ঞান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ রাসূলকে যেটা দিয়েছে ইলমা আতাই, আল্লাহ তাআলা প্রদানকৃত।
আর আল্লাহ তাআলার নিকট যেটা রয়েছে সেটা কারো প্রদানকৃত নয়, সেটা আল্লাহ তাআলার নিজস্ব। তো এটা হচ্ছে পার্থক্য। তো সুতরাং আমরা কোরআন হাদিসের ভিত্তিতে সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি, আল্লাহ এবং তার রাসূলের সঠিক সম্মান মর্যাদা, ওনাদের বিষয়ে সঠিক আকীদা অর্জন করার এবং রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার যেই মর্যাদা রয়েছে, আল্লাহ তাআলার মর্যাদাকে বোঝার চেষ্টা করি। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদাকে বোঝার চেষ্টা করি। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, আজকে আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে অদৃশ্যের জ্ঞান সম্পর্কে কেমন মর্যাদা দান করেছেন, এবং এই নবীয়ুন এটাও যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি সিফাতি নাম, এটা আজকে আমরা জানতে পারলাম। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, যা কিছু শুনলাম তা স্মরণ রেখে সঠিক আকীদা নিজের মধ্যে রাখার চেষ্টা করি এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মুহাব্বতকে বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাসূলের প্রতি অধিক মুহাব্বত রাখার এবং মুহাব্বত সহকারে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়াসিন আহমদ মুহাম্মদ